একটা মাতৃত্বকালীন সময়ে একটা মেয়ের টাকা পয়সা সবচেয়ে বেশি দরকার, সেই সময়টাও আমাদেরকে কি করে বিনা বেতনে আমাদের রেখে দেয়। আমাদের হচ্ছে দুই দফা দাবি, একটা হচ্ছে অভিন্ন সার্ভিস কোড, আরেকটা হচ্ছে চুক্তি থেকে মুক্তি। মন্ত্রণালয় থেকে আমাদেরকে যদি 5% বোনাস দেয়, ওনারা 2.5% সেই টাকা কাটে দেয়, মানে তারা যেটা নেবে আমাদেরকে অর্ধেক দেবে। আমাদের নির্যাতন হচ্ছে, আমরা একই প্রতিষ্ঠানে চাকরি করি কিন্তু আমাদের করে রাখছে ডেইলি বেসিসে, মানে প্রতিদিন 850 টাকা দেয়। যদি আমরা যাই তাহলে 850 টাকা দেয়, আর যদি না যাই তাহলে আর দেয় না। কোনো সরকারি ছুটি, কোনো ভাতা, কোনো বৈশাখী ভাতা বলেন, ঈদ বোনাস বলেন, আমরা আসলে কিছুই পাই না। ইভেন একটা মাতৃত্বকালীন সময়ে একটা মেয়ের টাকা পয়সা সবচেয়ে বেশি দরকার, সেই সময়টাও আমাদেরকে কি করে বিনা বেতনে আমাদের রেখে দেয়। মানে এরপরে যে আমরা আসবো, এরপর আমাদের চাকরি থাকবে কি না সেটারও কোনো নিশ্চয়তা নাই। কোনো অলরেডি আমাদের বয়স হয়ে যেতেছে গা, আমাদের যদি বলে 5টা পর্যন্ত অফিসে আমরা করতেছি, 10টা 11টা 11:30 পর্যন্ত অনেকেই কাজ করতেছে। আমরা সারা বাংলাদেশ থেকে 80টা পিবিএস থেকে প্রায় 35,000-এর মতো লোক এখানে সমাগম হয়েছি। মূলত আমাদের এখানে দুইটাই দাবি, অভিন্ন সার্ভিস কোড এবং সকল অনিয়মিত অর্থাৎ চুক্তিভিত্তিকদের নিয়মিতকরণ। এখানে আমরা চুক্তিভিত্তিক মিটার রিডার আছি 17,000, আরও অন্যান্য কানামুনা প্রায় 3500 4000-এর মতো সারা বাংলাদেশে। এখানে নানান সেক্টরে নানান অনিয়ম দুর্নীতি করতেছে তারা। আমাদের নাম দেওয়া হয়েছে কাজ নাই মজুরি নাই, কিন্তু আমাদের কাজ আছে মজুরি নাই। আমাদের সময় পেতে দেওয়া হয়েছে 9টা থেকে 5টা পর্যন্ত, কিন্তু আমাদের দেখা যায় সারা মাসের কাজ তুলতে রাত্র 10টা পর্যন্ত কাজ করতে হয়, এতটা কাজের চাপ থাকে। কিন্তু টাকা তো আমাদের ওই 850, আমাদের ওভারলোডে কাজ করতে হয় সব সময়, একটা মানসিক প্রেশারের ভিতর দিয়ে যেতে হয়। এখানে চাকরি করে তারা সিঙ্গাপুরে যায় শপিং করতে, কিভাবে যেতে পারে? তারা আমাদের এই যে কোটি কোটি টাকা দুর্নীতি করতেছে এবং অল্প নিম্নমানের মালামাল দিতেছে, যেমন মিটার অটোপাস যায়, গ্রাহকের পর্যায়ে আমরা ভোগান্তি সৃষ্টি হয়। অটোপাস দেওয়ার কারণে ভুতুরে বিল হয়, সেগুলো দায়ভার আমাদের পল্লী বিদ্যুৎকে নিতে হয়, তারা নেয় না। তারা এই যে মানে লাইনে যারা কাজ করে লাইনম্যান ভাইরা, তাদের নিম্নমানের মালামাল দেওয়ার কারণে তারা মানে প্রতিনিয়ত দুর্ঘটনা সৃষ্টি হচ্ছে, তারা প্রাণহানি হচ্ছে, তারা মারা যাচ্ছে। কিন্তু তারা এই দায়ভার আমাদের পিবিএসের লোকের উপরে দিতেছে, কমিটি করতেছে, বারবার শাস্তি দিতেছে আমাদের পিবিএসের লোকদের, কিন্তু এগুলো সব দায়ভার তাদের। আমাদের কাছ থেকে ওনারা গাধার মতো পরিশ্রম করায়। গাধার মতো পরিশ্রম কি? সবচেয়ে কঠিন কাজ হচ্ছে বাকিতে কোনো কিছু বিক্রি করা, সেই টাকা থেকে আদায় করা। সেটা সবচেয়ে সেই কঠিন কাজটা আমরা করি। আমরা বাকি বিদ্যুৎ বিক্রি করি, কিন্তু সেই টাকাটা আমরা আদায় করি। সেই ক্রেস্ট তারা মন্ত্রণালয় থেকে নেয়, এই আরবি, কিন্তু আমরা ক্রেস্ট পাই না। ক্রেস্ট উপযোগী আমরা, কিন্তু পায় তারা নিয়ে যায়। এবং আমাদের বৈষম্য, দুইটা বৈষম্যের জন্য আমরা প্রথম থেকেই দাঁড়াইছি। একটা চুক্তি থেকে মুক্তি চাই, আর একটা হচ্ছে আরবির বৈষম্য দূরকরণ। আমরা তারা সার্ভিস কোড একই থাকবে, কিন্তু সেই সার্ভিস কোড তারা আমাদেরকে সেইভাবে দেয় না। তারা আমাদেরকে ওখান থেকে মন্ত্রণালয় থেকে আমাদেরকে যদি 5% বোনাস দেয়, ওনারা 2.5% সেই টাকা কাটে দেয়, মানে তারা যেটা নেবে আমাদেরকে অর্ধেক দেবে। এই বৈষম্যটা আমরা দূরীকরণের জন্য সুদূর সেই বাংলাদেশের 80টা পল্লী বিদ্যুৎ সমিতি থেকে আমরা এখানে হাজির হয়েছি। তারা আমাদেরকে চুক্তিভিত্তিক রাখছে, অথচ কিন্তু তারা চুক্তিভিত্তিক নামে এই দেশের এই 12.5 কোটি গ্রাহকের আমাদের মাধ্যমে, এই পল্লী বিদ্যুৎ নামক প্রতিষ্ঠানের মাধ্যমে তারা হাজার হাজার কোটি টাকা লোপাট করে নিয়েছে। অথচ আমরা যে সঠিক এই বাংলার জনগণকে 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে চাই, আমাদেরকে দেওয়া না। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। বৈদ্যুতিক তার নিম্নমানের মালামাল মানসম্মত না, এগুলো আর নিম্নমানের মালামাল ক্রয় করে তাদের এটা কালো হাতে বৈষম্য ব্যবসা, এইটা তাদের বড় আরবি দুর্নীতি। আর এটা আমাদের সমস্ত নির্যাতিত মাঠ পর্যায়ে গ্রাহক পর্যায়ে আমরা ভোগান্তিতে পড়ি, আমাদের নানান দিকের সমস্যার সৃষ্টি হয়। আমরা যখন ফিল্ডে যাই, আমরা যখন মাঠে যাই মিটার রিডিং করতে, তখন দেখি মিটারে আগের দিন নিয়ে আসলো 500, পরের দিন যাই দেখিল 7000। ঠিক আছে, এই সমস্ত কিছু মানে বৈষম্যতা মালামাল, নিম্নমানের মালামাল দিয়ে তারা এই গ্রাহককে আত্মসাৎ করতেছে। ঠিক আছে, টাকাগুলি কিন্তু আত্মসাৎ করতেছে। আমরা এই মালামাল থেকে আমরা রক্ষা পেতে চাই। আমাদের হচ্ছে দুই দফা দাবি, একটা হচ্ছে অভিন্ন সার্ভিস কোড, আরেকটা হচ্ছে চুক্তি থেকে মুক্তি। এখন আমাদের পবিস এবং আরবির মধ্যে আমরা একই সার্ভিস কোডের আওতায় আমাদের আসতে হবে, আরবি এবং পবিসের মধ্যে। আর হচ্ছে আমাদের সকল অনিয়মিত চুক্তিভিত্তিকদের নিয়মিত করতে হবে, এবং আমরা এই দুঃশাসন, নিপীড়ন, অত্যাচার থেকে আমরা মুক্তি চাই।